আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো গরুর মাংসের কিমা দিয়ে কারি, সাথে বেগুন ও আলু দিয়ে। আজকের রেসিপিটা হলো কিমা কারি। চলুন দেখি নেই। আমি একটু তেল দিয়ে দিলাম। প্রথমে বেগুন আর আলুগুলোকে ভাজি করে নেব। আমি 5টা আলু নিয়েছি আর নিয়েছি 5টা বেগুন। বেগুনের চামড়া ফালাইয়া টুকরা করে সাফ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু হলদি আর একটু লবণের ছিটা। তারপর আমি আলু এবং বেগুনগুলোকে প্রথমে ভাজি করে নেব হালকাভাবে। আলুগুলোকে মিক্স করে নিলাম। তারপরে প্রথমে আলুগুলোকে ভাজি করে নিব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। এবার আমি বেগুনগুলোকে এমনিভাবে ভাজি করে নিব। বেগুনও লবণ ও হলদি ছিটা দিয়ে দিছি। আমার বেগুনগুলো ভাজি করতে প্রায় 3বার লাগছে, যেহেতু বেগুন বেশি। এবার আমি নিয়ে নিলাম একটা পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিলাম 3টা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজগুলোকে আমি তেলে ভাজি করে লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ আদা। আবার একটু তেলে ভাজি করে নিলাম। এবার দিয়ে দিলাম একটা ম্যাগি স্টক আর আধা চামচ এলাচি পাউডার, আধা চামচ দারচিনি পাউডার, তারপরে 1 চামচ হলদি পাউডার ছোট চামচের, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ দিলাম কারি পাউডার। কারি পাউডারটা একটু বেশি দিছি, 1 টেবিল। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিছি 2 কিলো মাংসের কিমা। আপনারা চাইলে 1 কিলো দিয়ে এর অর্ধেকটা ফাঁকিতে পারেন। এবার মাংসগুলো দিয়ে দেব মশলার সাথে দিয়ে আমি লাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট পাকিয়ে নেব। চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। আবার একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে আমি আবার রাখবো 5 মিনিট। চলে আসলাম আবার 5 মিনিট পর। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট্ট প্যাক টমেটো পেস্ট, 135 গ্রাম ওজনের। কালার হওয়ার জন্য টমেটো পেস্টটা দিলে সুন্দর একটা কালার আসে। আবার ঢাকনা দিয়ে আমি আবার 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আবার ফিরে আসলাম। এবার দিয়ে দিলাম কিছুটা দিল কুচি আর এবার দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজি করা আলু আর বেগুনটা দিব সবার লাস্টে, যেহেতু বেগুন প্রথমে দিলে গলে যাবে। বেগুন ভাজি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম পানি। আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কারির স্বাদটা ঠিক থাকে। তারপরে দিয়ে দিলাম একটা রেড বেল পেপার আর একটা ক্যাপসিকাম টুকরা করে 4 পিস করে টুকরা করে কেটে নিছি। আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পাকিয়ে নিব। আবার চলে আসলাম 5 মিনিট পর। দেখুন পাক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভাজি করা বেগুন। বেগুনটা সবার পরে দিলাম। বেগুন দিয়ে হালকাভাবে আমি কারিটার সাথে মিক্স করে নিব। বেশি জোরে মিক্স করতে গেলে বেগুনটা গলে যাবে, যেহেতু বেগুন ভাজি করার পরে নরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম এবার 2টা শুকনা লেবু। শুকনা লেবু দিলে কারির ফ্লেভারটা ভালো হয়, ভালো লাগে আর কি। 5 মিনিট রাখবো। চলে আসলাম 5 মিনিট পর। আমার কারি হয়ে গেছে রেডি। আশা করি আপনারা এমনিভাবে পাকিয়ে নেবেন। রেসিপিটা আপনাদের পছন্দ হইবে। যদি পছন্দ হয় একটা লাইক, একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।